কথা কি বুঝতে পারছেন? তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবেই না। তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে, এবং এই প্রাণী শুধু বেরই হবে না, মানুষের সাথে কথাবার্তা বলবে। এবার মানুষের সাথে কথা বলবে প্রাণী। বিশ্বাস করছেন? এখন বিশ্বাস করছেন না জানি, কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে। আল্লাহ পাক বলাতে পারেন না? পারে। আচ্ছা, সামনে যান। ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। এবার সে একটা ইট হাতে নিল, পাথর হাতে নিয়ে এসে বলছে, আল্লাহ, তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয়, এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো। আল্লাহ এ বলেছে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেড। তখন তার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ, আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয়। তার আর মনে কোনো সংশয় থাকলো না। কিশোর মানুষ না, কতটুকুই বা বোঝে, বোঝেন নাই? এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল। এবার যখন সে রাজ দরবারে যায়, তার কাছে পেশেন্ট আসে, মানে একজন মানুষ এসেছে, সে বলছে যে আমার চোখের সমস্যা। সে চোখে হাত দেয়, হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখ ভালো হয়ে যাবে। এভাবে পেশেন্ট আসে, সে বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। যেই তার কাছে আসে, সে বলে আগে মুসলিম হন, ইমানদার হন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবে। চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে, কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম এমনটা করেছিলেন না? আল্লাহ পাক চাইলে করতে পারেন।